আমরা আমাদের জার্নি বরিশাল থেকে শুরু করেছিলাম, নতুল্লাবাদ থেকে হানেফ গাড়িতে সকাল 3টায়। আমরা হোটেল উজানবাটিতে যাত্রা বিরতি নিয়েছিলাম। এখানে সকালের খাবার খায় সবাই। খাবার একটু এক্সপেন্সিভ, যেহেতু যাত্রা বিরতিতে খাওয়া হয়। সকাল 8টায় আমরা সিলেট বাস স্ট্যান্ড নামলাম। আমরা পল্লী বিদ্যুতের রেস্ট হাউসে উঠেছিলাম। অনিন্দ সুন্দর একটি রেস্ট হাউস, সামনে বিশাল পুকুর। এই পুকুরে বড় বড় মাছ আছে। রেস্ট হাউসের ভিতরে সবকিছু বেতের, চেয়ার বেতের। এরপর আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে গিয়েছিলাম। এখানে এতিমখানা ও হিফজখানা, দরগা অফিস, মসজিদ, উপরে মাজার। বিখ্যাত গজার মাছ, অনেক বড় বড় গজার মাছ। সেই জালালি কবুতর ধান খাচ্ছে। আমরা ভোলাগঞ্জ এসেছিলাম। এখানে বোট ভাড়া করে যেতে হয়। একটি বোটে 8 জন নেয়, ভাড়া প্রতি জন 100 টাকা করে। নৌকার ধাক্কা বোটে এসে পৌঁছেছি। এখান থেকে হেঁটে যেতে হয়, ঘোড়ার মাধ্যমে যাওয়া যায়। অনেকে ঘোড়ায় ওঠে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো ভারত। এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি জিনিসপত্র বিক্রি হয়। সাদা পাথর, পূর্ব সুন্দর দৃশ্য, পাহাড়ি ঝর্ণা বেয়ে। এখানে পর্যটকরা সবাই আসে। এরপর আমরা টাইগার ইকো পার্কে গিয়েছিলাম। এটি আসলে এটা একটি সুন্দরতম স্থান। পাহাড়ের বুকে একটি সুন্দর পার্ক তৈরি হয়েছে। এখানে খাবারেরও ব্যবস্থা আছে। রাতে আমরা পানসি থেকে খাবার এনে খেয়েছিলাম। পরের দিন জাফলং যাওয়ার পথে 7 রঙের চা পাওয়া যায়। এটা তামাবিল সীমান্ত। এখানে ভারত থেকে লোক আসে, বাংলাদেশ থেকে ভারতে লোক যায়। এই যে এটা ভারত, পাহাড় ভারতের ভিতর। জাফলংয়ে যাওয়ার জন্য বোট নিতে হয়, তবে বোট অবশ্যই নিচে গিয়ে নেবেন। উপরে অনেক দালাল আছে যারা প্রতারণা করে, বিভিন্ন স্পট দেখানোর নাম করে
বেশি টাকা নিয়ে নেয়, তাই নিচে গিয়ে বোট ভাড়া করা উত্তম। এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন, প্রতারণার শিকার হবেন না। খাসিয়া পল্লীর বাড়িঘর, খাসিয়া সম্প্রদায় পিতৃপ্রধান। এরা মাচার উপরে আমরা যে ছোটবেলায় বইতে পড়েছি এদের বিখ্যাত ঘরগুলো। এটা খাসিয়া পল্লীর চা বাগান। और कौन तो কত এই প্যাকেট? 320 টাকা, হ্যাঁ, এত দাম। 300 গ্রাম চা হবে 150 টাকা। বাহ, सीने है सीने এটি একটি খাসিয়া প্রধানের বাড়ি। দেখুন মাচার উপর কিভাবে ঘর বানানো হয়েছে, নিচেরটা ফাঁকা। আমরা ছোটবেলায় বইতে পড়েছি। এটি জাফলংয়ের 0 পয়েন্ট, সামনে ভারত, এই যে লাল দাগ দেয়া, এর সামনে ভারত, পিছনে বাংলাদেশ। এখানে ভারতের সীমান্তরক্ষীরা পাহারা দেয় যাতে বাংলাদেশ থেকে লোক ভারতে প্রবেশ করতে পারে। এই যে ভারতীয় সীমান্তরক্ষী, সামনে ভারত দেখা যাচ্ছে, এটা ভারতের অংশ হচ্ছে, এটা বাংলাদেশের অংশ। এটি জাফলং যাওয়ার পথে একটি চা বাগান, পাহাড়ের উপরে অবস্থিত। চা বাগানটি খুবই সুন্দর। পাঞ্চি রেস্টুরেন্ট। রনি, ওদের প্রাইস খুবই রিজনেবল।